বাপরে বাপরে কি কাণ্ড হলো যে সব লন্ড ভণ্ড, সুস্থ কাজ হলো পণ্ড। দেখুন দেখুন তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড। বাপরে বাপরে কি কাণ্ড হলো যে সব লন্ড ভণ্ড, সুস্থ কাজ হলো পণ্ড। দেখুন দেখুন তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড। এক গগা হাদা ভোঁদা, আরেক গগা সাদা সিধা, আরেক গগা ভোঁড় গোবিন্দ। এদের নিয়েই যত কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। তারপর আপনি থামলেন কেন? আপনি বলে যান, আপনি বলে যান। অনেকটা একটানা বলেছি তো, হাঁপিয়ে গেছি। দাঁড়ান একটু জল নিয়ে নি। এত তাড়াতাড়ি হাঁপান কেন? যান ডাক্তার দেখান। ডাক্তার বলছে হাঁপানি ছাড়ে না ম্যাডাম। তবে চাকরি ছেড়ে দিন, বলে যান। না এই তো বলছি ম্যাডাম। তারপর মেয়েটা কথা ধরে পাতে খালি খাবার দিতে লাগলো আর বলতে লাগলো এটা খান ওটা খান, নইলে আমার মাথা খান। খাওয়াচ্ছি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, একটা কচি মেয়ের মাথা খাওয়াচ্ছি। আপনি কাকে বলছেন ম্যাডাম? আপনাকে না, আপনি বলে যান। তারপর মেয়েটা জোর করে চামচ করে গদাধরকে চিলি চিকেন খাওয়াতে লাগলো। গদাধরও পাল্টা চামচ করে মেয়েটাকে চিকেন গার্লিক খাওয়াতে লাগলো। খাওয়া শেষে এলে এক প্লেট ফ্রুট। মেয়েটা গদাধরকে খাওয়ায় আপেল, গদাধর মেয়েটাকে খাওয়ায় আঙুর। আর সে কি হাসাহাসি ঢলা চলে, ওর গায়ে ঢলে পড়ে ওর গায়ে ঢলে পড়ে। স্টপ ইট! এইসব আনসেন্সার সিন শোনার ইচ্ছা আমার একটু নেই। আপনি বললেন না ওর প্রত্যেকের কাছে ডিটেলস খবর চাই, তাই বললাম। চাইলে আমি আরো ডিটেলস নিয়ে জানতে পারি ম্যাডাম। ওকে, ইটস এনাফ, আপনি এখন যেতে পারেন। কিন্তু ম্যাডাম বিলটা? কিসের বিল? যে স্পাই ওদের ফলো করেছিল তার খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, হোটেল চার্জ এইসব বেশি নয়, মাত্র 3000। বিকেলবেলা ক্যাশ থেকে নিয়ে নেবেন। ওকে ম্যাডাম। আচ্ছা সজল বাবু, আমাদের সামনে কাজের চাপ কেমন আছে? বিশেষ কিছু না, সামনে ইয়ারেন্ডিং, তার আগে 2-1টা টেন্ডার ওপেন হবে। ভাবছি বিজনেস থেকে ছুটি নিয়ে কদিন কোথাও ঘুরে আসি। সে কি, কেন? ভালো লাগছে না সজল বাবু, আমার শরীর মন আর পারমিট করছে না। দীর্ঘ 10 বছর ধরে শুধু বিজনেস আর বিজনেস, এর বাইরে তো আর টাকাই নেই। শরীরে আমার পারমিট হচ্ছে না। তা তো ঠিকই। আপনি এক কাজ করুন, দিন কয়েকের জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, পাটোয়া কিংবা সুইজারল্যান্ড ঘুরে আসুন। শরীর ও মনটাকে একটু সার্ভিসিং করিয়ে নিন ম্যাডাম। মানে? ম্যাডাম, আমাদের শরীর একটা গাড়ি, মন তার ইঞ্জিন। গাড়ি কোম্পানিগুলো যেমন কয়েক হাজার কিলোমিটার চলার পর সার্ভিসিং করিয়ে নিতে বলে, তেমনি আমাদের উচিত কিছুদিন অন্তর অন্তর চেঞ্জে যাওয়া উচিত। মন ও শরীরটা একটু সার্ভিসিং হয়ে যায়। আচ্ছা সজল বাবু, আপনি কোনোদিন চেঞ্জে গেছেন? আগে আর 5টা কেজি বাঙালি যেরকম করে, আমি এই সংসার সামনে দীপুদাওতে গেছি। দীপুদা? সেটা আবার কোথায়? কেন, দীঘা, পুরী, দার্জিলিং, দীপুদা। ও শিট! তাহলে ম্যাডাম ট্রাভেল এজেন্সিকে বলে সিঙ্গাপুরের টিকিট কাটি, হোটেল বুক করি। না, বলুন কাশি কিংবা তাজমহলের আশেপাশে কোনো হোটেল বুক করতে। কাশিও যাবেন, তাজমহলও দেখবেন? না, যে কোনো একটাতে, যেটা আমার মন চাইবে সেটা আমি আপনাকে কালকে জানাবো। ওকে ম্যাডাম। আচ্ছা শুনুন, আমাকে কিছু দুঃখের গানের সিডি দিতে পারবেন? স্যাড সং।
শুনবো। দুঃখের গানে? ম্যাডাম এক দুজি গেলি আছে, চলবে? হাই, কি ব্যাপার আজ একা? বন্ধুরা নেই? তোমার জ্বালায় ওরা সবাই রুট চেঞ্জ করেছে, ঘুরে বাড়ি যাবে। তা তুমি করলে না? আমি ঝামেলা এড়িয়ে যাওয়ার চাইতে ফেস করতে খুব ভালোবাসি। হ্যাঁ, এই জন্যই তো ফেস টু ফেস সব সময় ভালো। ফেসবুক তো এর জন্যই এত হিট। মানে ওই ফেস টু ফেস কথা বলে নেওয়াই ভালো। তাছাড়া একটা ব্যাপার কি জানো তো, ওই প্রেম ভালোবাসার মধ্যে না থার্ড পার্সনে না থাকাই ভালো। মনের কথাটা না খুলে বলা যায় না। ঠিক আছে সরো, আমি বাড়ি যাব। শোনো না, এক মিনিট, দুটো কথা বলবো। বিশ্বাস করো, বাকি 22 ঘন্টা না শুধুমাত্র এই 2 ঘন্টার জন্যই বেঁচে থাকি। আমিও তো এই 2 ঘন্টার ভাড়া কেটে গেলে বাকি 22 ঘন্টা খুব আনন্দে বেঁচে থাকি। আচ্ছা, তুমি কি আমায় একদম ভালোবাসো না, তাই না? সেটা আমার ব্যবহার দেখে তুমি বোঝো না? এত মাথা মোটা কেন? ইস, কি সব শব্দ উচ্চারণ করছো গো! আমার আমার রোমান্সটা কেমন চটকে যাচ্ছে। যাচ্ছে? বাবা বাঁচা গেল, থ্যাঙ্কস গড। পারু? আমি পারু না, বিয়ালি। না না, তুমি পারু, আমার পার্বতী। পারু, পারু, আমি তোমাকে ছাড়া দেবদাস হয়ে যাবো। পারু, যাও না, তোমার লিভারটা যাবে, তাতে আমার কি? এই শোনো, তুমি বোধহয় অন্য কাউকে ভালোবাসো, তাই না? ধরো ভালোবাসি। তবে তার জন্য রইলো আমার শুভেচ্ছা, আর তোমার জন্য রইলো আমার তরফ থেকে এই একটা থানি। কি মারবে নাকি? না, লাইন রাখলাম। কিসের? যদি কোনোদিন সে তোমাকে ল্যাং মেরে চলে যায়, তাহলে যেন আমি ফার্স্ট চান্স পাই। এই তার লাইন। আজ কাজ নেই বলে মনে হচ্ছে। ছিল, মেরে দিচ্ছি। এই শোনো না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। ও বাবা, তোমার মাথায় এখনো প্ল্যান আসে বুঝি? তুমি না সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো। ঠিক আছে, বলো। বুঝি, চলো না, নদীর ধারে একটু বেড়াতে যাবে। কবে? এখন, রাইট নাও। বিপ্লবটা শরীর টরীর ভালো আছে তো? ইয়া কি না, প্লিজ অপর্ণা, একটু চলো না। বিয়ের আগে যেখানে একটু মিট করতাম, আরে এখন না খুব ভীষণ যেতে ইচ্ছে করছে। এখন যাবো কি করে, এত কাজ রয়েছে। আচ্ছা, রবিবার গেলে হয় না? প্রেম জেগেছে এখন, আর যাবে রবিবার। রবিবার পর্যন্ত প্রেমটা থাকবে। আচ্ছা, প্রেম জেগেছে মানে? হ্যাঁ, প্রেম কি আমিও গেলি যে ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে জেগে উঠেছে? প্লিজ অপর্ণা, একটু চলো না, একটু ম্যানেজ করে নাও। কিন্তু এখন কি করে যাই বলো তো, এত কাজ রয়েছে। তারপর দাস ইঞ্জিনিয়ারিং এর ফাইলটা। দেখো, তোমার দাস ইঞ্জিনিয়ারিং কাল হবে, আজকে তোমার এই দাসকে একটু দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এখন যাও যাও তুমি, আমি দেখছি। কিন্তু কিন্তু বসকে কি বলবো বলো তো? সে আমি কি জানি, কিছু একটা বলে দেবে। যাই হোক, একটু ম্যানেজ করে চলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও। আরে যাও না, আমি দেখছি। কিন্তু তুমি কি বলবে? আমি কিছু একটা বলে দেবো, আমি ভাবিনি এখনো। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি। ঠিক আছে, এখন যাও। আরে যাও না। আসবে তো? আরে হ্যাঁ আসবে, তুমি এখন যাও। আসবে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ আসবে, যাও। হ্যাঁ অপর্ণা, এসো। আমাকে কি দেখেছেন? হ্যাঁ, আমি বলছিলাম কি, আমাদের ওই দাস ইঞ্জিনিয়ারিং এর ফাইলটা কি তুমি কমপ্লিট করেছো? হ্যাঁ স্যার, ওটাই তো করছিলাম। অ্যাকচুয়ালি একটু বাকি আছে। হঠাৎ না স্যার বাড়ি থেকে ফোন এসেছে, বাবার খুব অসুখ। তাই বলছিলাম স্যার, আজকে কি আমি একটু যেতে পারি? হোয়াট ননসেন্স! তোমার বাবার অসুস্থ হয়েছেন, তুমি আমায় জিজ্ঞাসা করছো যে যেতে পারি কিনা? যাওনি কেন? যাও। ও ভালো কথা, তোমার বাবার কি হয়েছে? বাবার বাবার মানে
ওই অর্শ হয়েছে বাবার। অর্শ? স্যার মানে কি বলবো স্যার, কি সাংঘাতিক, যখন ব্লিডিং হয় না স্যার বালতি বালতি রক্ত পড়ে স্যার। তোমার কি ট্রিটমেন্ট করছো না? হচ্ছে স্যার, অনেক বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে স্যার, ওই যে আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি, চাঁচি, অনেক কিছু স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার বাবার বয়স কত? বাবার বয়স ওই 70-80 হবে স্যার। বাবা, কতদিন ভুগছেন উনি? প্রায় 50 বছর স্যার। সর্বনাশ। যাও যাও, ভালো করে ডাক্তার দেখো, ট্রিটমেন্ট করো, যাও যাও। ঠিক আছে। ভালো কথা, শোনো, বাবা কিরকম থাকে আমাকে একটা ফোন করবে, আমি খুব চিন্তা করি। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসবো স্যার? হ্যাঁ আসুন, কি হয়েছে? স্যার বলছিলাম কি স্যার, আমার ঠিক পাশের বাড়ির বন্ধুর মা না পড়ে গিয়ে পা ভেঙে গেছে স্যার, হসপিটালে ভর্তি স্যার, আমাকে না বারবার যেতে বলছে, আমি যাবো স্যার? আপনিও যাবেন? এই মাত্র অপনা এসেছিল, ওর বাবা অসুস্থ, ছাড়তে হলো। ঠিক আছে যান, হ্যাঁ 4টের মধ্যে ফিরে আসবেন। 4টে? ঠিক আছে স্যার, যথেষ্ট। যাই স্যার? হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ম্যাডাম ছুটি মিললো? হ্যাঁ তা মিলল। গ্রাউন্ড? বাবার অসুখ। ও বাবা, সেই আবার আমার বাপটুকে মর্তলোকে নামিয়ে আনবে? বাপটু আবার কি? বাপটু মানে শ্বশুর মশাই। কি করব, তোমার যত সব ঢং। ঢং নয় ডার্লিং, বলো প্রেমের কত রং। দেখো তুমি এখন এখান থেকে যাও, আমাকে কাজগুলো করতে দাও, নাহলে কিন্তু আমি যেতে পারবো না। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, আমার আবার 4টে অবধি ছুটি, তারপরে ব্যাক টু অফিস। কেন 4টে কেন? পাশের বাড়ির বন্ধুর মায়ের পা ভেঙে দিয়েছি, ওই দিয়ে না 4টের বেশি আর টানা গেল না। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো কিন্তু। যাও। ঝড়কে আমি করব
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, রতনকে গাড়িটা রেডি করতে বলুন, আমি এক্ষুনি নামছি। সত্যি বাবু, গানটা ছেড়ে না, তুমি কিন্তু বড় ভুল করেছো। ছেড়েছি কি আর সাধে, ছেড়েছি তোমার সংসারে ঠেলা সামলাতে। তা অবশ্য ঠিক। আসলে কি জানো, আমাদের মতো ফ্যামিলিতে না এসব জিনিস বেশি দিন কন্টিনিউ করা যায় না। কেন? সংসারে তোমার কাজটা কি? তার মানে সংসারে আমার কাজটা কি? তাহলে আমার সংসারের কাজগুলো কে করে দিয়ে যায়? আমার সতীন? সেই সৌভাগ্য কি কখনো আমার হবে? তার মানে? না মানে বলছিলাম, সতীন ভাগ্য তো সবার হয় না। ও, সেই রকম ইচ্ছে আছে বোধহয় না? পাগল বলে একটা করে জিভ বেরিয়ে যাচ্ছে। অত সাত করে পরানো সিঁদুর মুছিয়ে এরকম সুন্দরী বউকে কুমারী সাজিয়ে অফিসে চাকরি করতে পাঠাতে হয়, আবার একটা। রতন, এই তাড়াতাড়ি একটু শর্টকাট রাস্তা ধরে চলো তো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। চলো, পারলে গঙ্গাধারের রাস্তাটা ধরবে, চলো। একটা কথা জিজ্ঞেস করবো? শোনো, উল্টো পাল্টা কথা বলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। না বলছিলাম, এই দুপুরবেলা অফিস কেটে আমরা এখানে এলাম ঝগড়া করতে না প্রেম করতে? এই কথাগুলো তো সন্ধ্যাবেলা বাড়িতেও বলা যেত। তা ঝগড়াটা কে শুরু করেছে, আমি না তুমি? এই মনে করে আমরা বিয়ের আগে এখানে কতবার আসতাম। খুব মনে পড়ে, রোজ লেট করে আসতে আর ঝুড়িয়ে ঝুড়িয়ে মিথ্যে কথা বলতে। এই অপু, এই তোমার মনে আছে সে একদিন এখানে আমরা ভীষণ রোমান্টিক হয়ে পড়েছিলাম? মানে একটা সাংঘাতিক কিছু, মানে হবে হবে মানে দুজনে খুব কাছাকাছি, মানে ফাটাফাটি একটা কাছাকাছি একটা দৃশ্য। হঠাৎ করে একটা কাক আমার নাকের উপর পটি করে দিল। আমার মনে থাকবে না? ইস, সেদিন আমার কি বমি এসে গেছিল। এই তোমার ছাতাটা দাও তো। কেন? যদি আজকে পটি করে দেয়। দাঁড়াও, দিচ্ছি। চলতে থাকো, একটু জোরে চলো, জোরে চলো রতন, তাড়াতাড়ি চলো রতন। এই রতন, আচ্ছা তাহলে বাবার অর্শ, বালতি বালতি রক্ত দেখাচ্ছি। রতন, গাড়ি ঘুরি অফিসে চলো। এই রে 4টে বাজে। কি হলো? ওটো ওটো, অফিস যেতে হবে না? দূর বাবা, ভাল লাগে না। এই শোনো, তুমি না একটা রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে যাও, আর আমি গদাধর বেটাকে একবার মুখটা দেখিয়ে আসি। চলো। আচ্ছা ঠিক আছে।